ইন্ডিয়ার টেস্ট দলের খুবই গুরুত্বপূর্ণ একজন সদস্য আশ্বিন, খুবই গুরুত্বপূর্ণ সদস্য টেস্ট দলের। এই আশ্বিন হঠাৎ করে অবসরের ঘোষণা আসলে কেমন একটা খটকা। আশ্বিন অবসরের ঘোষণা দিতেই পারে, এটা স্বাভাবিক, দিতেই পারে, কারণ বয়সটা 40 ছুঁই ছুঁই, যে কোনো সময় অবসর দেবে, এটা কিন্তু স্বাভাবিক। আমার পার্সোনালি খুব পছন্দের একজন ক্রিকেটার, খুব ভালো লাগে তার বল করা। সে যে বল করতে পারে দুর্দান্ত, আবার আপনার ব্যাট করতে পারে দারুণ, দারুণ একটা অলরাউন্ডার ইন্ডিয়ার। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ একটা সদস্য ইন্ডিয়ার একদমই হঠাৎ করে আসলে ইন্ডিয়া সিরিজ, অস্ট্রেলিয়া ইন্ডিয়া সিরিজের মাঝখানে অবসর নেওয়াটা আমার কাছে মনে হয় একটু খটকা লাগে। কারণ ইন্ডিয়া যেখানে খুব গুরুত্বপূর্ণ সিরিজটা, আবার যে অবস্থায় আছে ইন্ডিয়া কিন্তু ভালো অবস্থায় নাই। এই দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচ কিন্তু একটা ম্যাচ ড্র করলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে পারবে না, দুইটা ম্যাচই কিন্তু জিতা লাগবে। সেখানে হঠাৎ করে দুইটা ম্যাচ এখনো হাতে আছে, এই দুইটা ম্যাচ জিতাই লাগবে। সেখানে ইন্ডিয়ার খুব গুরুত্বপূর্ণ একজন সদস্য হঠাৎ করে অবসর নেওয়াটা একটু হলেও খটকা লাগে। আসলে সমস্যাটা কি? আমার মনে হয় যে তার পার্সোনাল সমস্যা যদি থাকতো এই সিরিজে তার সে নাম লেখাতো না। দ্বিতীয়ত, যদি তার কোনো অন্য যে কোনো সমস্যার কথাই বলেন, যদি মনে করেন যে এমনকি যারা নির্বাচকরা আছে, ইন্ডিয়ার দলের নির্বাচকরা আছে, তারা যদি তাকে ওখানে যদি প্রয়োজন না হতো তাহলে কিন্তু তাকে দলেও রাখতো না। অবশ্যই প্রয়োজন বলেই কিন্তু দলে রাখছে। সেখানে সেখানে এই যে মাঝপথে এসে তার অবসর নেওয়াটা একটু হলে কি খটকা লাগে না? যেখানে উনি হঠাৎ করে অবসর, আমার মনে হয় কি এখানে কোনো একটা সমস্যা হয়েছেই, হয় কোচের সাথে হোক, আর যে কোনো একটা সমস্যা হোক, বোর্ডের সাথে হোক, ঝামেলা একটু হয়েছে। আর নয়তোবা তাকে দলে নিয়ে শেষ, তার কারণ হচ্ছে উনার কিন্তু শেষ সিরিজই মনে করতে হবে, কারণ দেশের মাটিতে, ইন্ডিয়ার মাটিতে আর অন্য কোনো সিরিজ কিন্তু ছিল না। ও বাইরে কিন্তু খুব কম সুযোগ পায়, কিন্তু তাকে কিন্তু ওই যে 5 ম্যাচের সিরিজে কিন্তু সুযোগ করে দিন আসলে নির্বাচকরা বা কোচরা। আমার মনে হয় যে কোনো একটা সমস্যা হচ্ছে, যে সমস্যাটা অভিমান হতে পারে, যে তার এমন একটা উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে সিরিজটা শেষ করে সে হচ্ছে অবসর নেবে, কিন্তু আসলে তার ওই স্বপ্ন পূরণটা আসলে হয়নি। এই জন্যই তাকে ইন্ডিয়ার যে আপনার হচ্ছে নির্বাচক বা হচ্ছে আপনার কোচ যারা আছে, তারা কিন্তু সামনে যে দুইটা ম্যাচ আছে, এই দুইটা ম্যাচে পরিকল্পনায় রাখিনি। সেই কারণেই আসলে হঠাৎ করে অবসরটা দেয়া। না হলে তো অবসর তো নিতেই পারে। আমি তো আগে বললাম, অবসর একজন ক্রিকেটার 40 বছর বয়স, সে কিন্তু অবসর নিতেই পারে। কিন্তু হঠাৎ করে সিরিজের মাঝখানে দুইটা ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ, এর মাঝে আছে অবসর নেওয়াটা দলের জন্য একটা দলের জন্য যারা ক্রিকেটার আছে, সাথের ক্রিকেটার, তারা অবশ্যই একটা কষ্টের ভিতরে আছে। কষ্ট তো লাগবে, এটা স্বাভাবিক। দীর্ঘদিন তাদের সাথে একসাথে খেলেছে, এটা কষ্ট লাগবেই। কিন্তু এই যে অবসরটা নেওয়াটা সিরিজের শেষে নিলে তো সমস্যা হতো না। সিরিজের শেষে সিরিজ শেষ করে যদি অবসরটা নিত তাহলে কোনো কিন্তু প্রশ্ন আসতো না। প্রশ্ন এটাই যে দুই ম্যাচ হাতে রেখে অবসর নেওয়াটা, এর ভিতরে কোনো একটা ঝামেলা আছেই। আসলে ঝামেলা তো আছেই, সে যার সাথেই হোক, হয়তোবা বোর্ডের সাথে, নয়তোবা কোচের সাথে, যে কোনো একটা ঝামেলা নিয়ে এই আশ্বিনের অবসর নেওয়া। আর তাছাড়া কোনো আমি দেখি না যে তার হচ্ছে পার্সোনাল সমস্যা থাকলে। আগেই তো বললাম, পার্সোনাল সমস্যা থাকলে সে তো সিরিজেই নাম লেখাতো না। আবার এমনই দেখেন যে কোচ বা নির্বাচক যদি তাকে আছে খেলাবে না বা হচ্ছে এটার জন্য, তো তাকে তো দলেও রাখতো না। অস্ট্রেলিয়ায় নিয়ে গেছে তা খেলানোর জন্য, তারও মনের আশা হয়তো বা ছিল যে এই সিরিজটা শেষ করে আমি অবসর নেব। আসলে সেইটা আসলে বলে ব্যাটে মিলিনি আসলে। সেজন্যই কিন্তু তার এই যে হট করেই তার আছে অবসর নেওয়াটা, এইটা আমার মনে হয় যে কোনো একটার দিকে আছে সমস্যা আছে, সম্পর্কটা যার সাথেও একটু বিচ্ছিন্ন হয়েছে সম্পর্ক, সেই কারণেই কিন্তু তার এই অবসর হঠাৎ করেই নিয়ে আসলে।